বৃদ্ধ প্রতিটি নারী আজ অসহায়। তাই আর বিচার নয়, নয় রাত দখলের ইচ্ছা, নয় প্রতিবাদ, চাই শুধু প্রতিকার, চাই বাঁচার সম্মান। আজ নারী জাতির কিছু মুহূর্তকে তুলে ধরে আজকে নৃত্যনাট্য নারী রূপেণ সংস্থিতা। পুরাকাল থেকে আজ নারীর নেই কোনো সম্মান। অপমানে লজ্জায় জনক কন্যাকেও যেতে হয়েছে পাতালে। আর কলঙ্কিনী কৃষ্ণপ্রিয়া, কৃষ্ণ প্রেমে চিরদিনই চোখের জল ফেলে গেছে যমুনার ঘাটে। সেই তো রাধা। অহল্যা পুরুষকে বিশ্বাস করে পরিণত হয়েছে পাথরে। আর দ্রৌপদী, কি বলবো তার কথা। পঞ্চস্বামী নিয়েও লাঞ্ছিত হতে হয়েছে ভরা সমাজের বুকে। কেউ কি নিয়েছে তার মনের খবর? কেউ কি জিজ্ঞাসা করেছে, নারী তুমি কি চাও? তবু আজকে সমাজে আমরা নারীকে শক্তি রূপে পূজা করি। গানে, গল্পে, কবিতায় নারীর সম্মানকে তুলে ধরি। কিন্তু হায় হে নারী, সেদিন থেকে আজ শুধু তুমি বঞ্চিত, অবহেলিত। জেগে ওঠো নারী, এবার তোমার জেগে ওঠার পালা। জাগো, জাগো মা। আমরা বলি একটি মেয়ে অন্য মেয়ের শত্রু। কেন জানেন? মেয়েদের মধ্যে যেমন আছে লজ্জা, ভয়, ঘৃণা, মমতা, আবার সেই মেয়েদের মধ্যেই আছে কুটিলতা, ঈর্ষা, চাতুরতা। তাই তো মেয়েরা যেমন লক্ষ্মী হয়ে ওঠে সংসারে, আবার তেমন চতুরতা দিয়ে ভেঙে দেয় সমস্ত সংসার। মা দুর্গা হয়ে মেয়েরা 10 দিক সামলাতে পারে, আবার সেই মেয়েরাই জটিলা কুটিলা হয়ে ভেঙে দিতে পারে সমাজ, সংসার, সবকিছু। আমাদের কথা বলতে হবে সেই নারীদের নিয়েও,
যারা নিজেদের দুর্বলতার ঢাকতে কথায় কথায় অন্য নারীদের দিকে আঙুল তোলেন। আপনারা হয়তো ভালোই থাকছেন, কিন্তু কিছু লড়াইকে ছোট করে তুলছেন, কিছু লড়াইকে ভেঙে দিচ্ছেন। আপনাদেরও তুলে নিতে হবে অস্ত্র, বাড়িয়ে দিতে হবে সাহসিকতার বুক, জেগে উঠতে হবে, গর্জে উঠতে হবে এই নির্মম সমাজের বিরুদ্ধে, নৃশংসতার বিরুদ্ধে। আমরা সেই মেয়েকেই চাই, আমরা দুর্গারূপী নারীকে জাগ্রত করতে চাই, আমরা সেই মেয়েকেই চাই, আমরা সেই মেয়েকেই চাই। যার জন্মের সময় কোনো শখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দি, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, বিভক্ত এই চুলিতে মাখি আনন্দে, আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রা গলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছি গর্ভিণী। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ টুকরে পড়েছি সতীকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীকারে। বিভক্ত এই চুলি তবে আনন্দে, হরের শিরায় শিখার মতন মরার আনন্দে, দুই পারে দুই রুই কাতলার মারণী ভঙ্গি, বাঁচার আশায় হাত পাতিয়া মৃত্যুতে বন্দি। তোর কিনা জম দেখে সারলাম, ধার চোখে চোখে ধারা ওই যাচ্ছে না ভাবনায়, আর যাসনে ও ভাবনায় যাসনে। আমি সেই আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোর মধ্য রাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসে, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন। আমি কাঁদছি না, চারপাশে ভাষণে তৃণয় পশুদের উত্তম নাচের ভঙ্গি আমি দেখছি না। আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক।
আমাদের প্রধান উৎসব দুর্গাপূজা। দেবী দুর্গা মাতৃরূপে পূজিত হন, কিন্তু মাতৃকা দেবীর পুজোতে মানবী মাতৃকারা শুধুমাত্রই প্রয়োজন মাত্র। তাই আজও 8 থেকে 80 কোনো বয়সের নারীরই কোনো নিরাপত্তা নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কারো না কারো দয়াতে বেঁচে ওঠে তারা। প্রতি উৎসবে বন্দনা করি আমরা মা লক্ষ্মী, ভারত মাতা, মা কালী, সমস্ত দেবদেবী। তবু জন্ম থেকে ভয়ে ভয়ে বেঁচে থাকা, ভয়ে ভয়েই বেড়ে ওঠা। প্রতিবাদ করলে ফিরে উপদেশ নির্দিষ্ট কামনা আমার শিখে যাওয়া। শূন্য থেকে শূন্যের ভিতর আমি হেঁটে যাই আর জনে জনে জিজ্ঞেস করি, তোমাদের বাড়ির মেয়ে আছে? কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যার দেহে? একটু রাত করে বাড়ি ফেরা তোমার মেয়েটিকে কুপ্রস্তাব দিয়েছে কেউ অন্ধকার পাড়ার মোড়ে? নারী, তুমি বেঁচে ওঠো। চিৎকার করলে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার বেলা। চিৎকার করলে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু ভরা ভরা রাখে এগিয়ে চলার যায়। চিৎকার করলে দেখি কত দূর বলা যায়। সকালে বিকালে শরীর আগুনে ঢুকিয়ে বাঁচতে হয়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়। সকালে বিকালে শরীর আগুনে ঢুকিয়ে বাঁচতে হয়। যদি ভুল চুপ হয় কোনোভাবে অসাবধানের বসে, 2 বছরেই পড়শিটা তুই তোরে কিন্তু দোষে। চিৎকার করবে আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার নাই। আমাদের
চুপি চুপি মা পাশে দেখে ফেলে লোকে সম্ভাব্য বলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে না হলেও খুব চুপি চুপি মা পাশে দেখে ফেলে লোকে এর বড় খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে এর বড় খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে প্রশাসন শুধু হাততালি দিয়ে ফেলবে তোকে চিৎকার করবে কত তোমার বলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নিলাম থাকার দায় চিৎকার করবে দেখি কত তোমার বলা যায় আমাদের শুধু গলা ভাঙার অঙ্গি চলার দায় চিৎকার করবে দেখি কত তোমার বলা যায় আমাদের শুধু গলা ভাঙার অঙ্গি এগিয়ে চলার দায়। প্রতিবাদ চাই, বেঁচে থাকার প্রতিবাদ, বেড়ে ওঠার প্রতিবাদ। একটি অঙ্কুরিত গাছকে আমরা যত্ন করে বাঁচাই। আমরা কি তখন দেখি গাছটি পুরুষ না মহিলা? কিন্তু আমাদের এই সভ্য সমাজে নারীদের পরে লাঞ্ছিত। তা বলে কি সব পুরুষই খারাপ? না, আমরা দেখেছি এমনও পিতাকে কেউ বউ মেয়ের মুখে খাবার তুলে দিতে করছে অক্লান্ত পরিশ্রম। দেখেছি এমনও এক প্রেমিককে যে রাতের পর রাত জেগে প্রেমিকার নোট লিখতে ব্যস্ত। দেখেছি এমনও এক স্বামীকে যে সারা জীবন অসুস্থ স্ত্রীকে দিন রাত সেবা করে চলেছে। সব নারীর তো একই চাহিদা, একটু অকৃত্রিম ভালোবাসা। নারী পুরুষ হয়ে উঠুক সহযোদ্ধা, সহকর্মী। তবে সব ঘর তো সমান নয়। এই সমাজে বেশিরভাগ ঘর থেকেই ভেসে আসে নারীর নির্বাক কান্না। কিরে 30 বছর তো পার হয়ে গেল, এবার একটা বিয়ে টিয়ে তো করতে হবে। এত পড়াশোনা করে কি হবে? সেই তো শ্বশুর বাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে, বাচ্চা মানুষ করতে হবে। শোনো, বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে। শোনো, মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা তো অসভ্যতামি করবেই। তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মাতানো মরার আনন্দে নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মাতানো মরার আনন্দে দুই পারে দুই রুই কাতলার মারনি ফন্দি বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি তোর গিনা জমকে কে সামলায় ঘর চোখে চোখে খাওয়া ওই দেখছে না হামলায় আর যাসনে ও হামলায় যাসনে কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চলল মেয়ে রানী চলল রানী চলল চলল মেয়ে রানী চলল রানী। প্রতি বছরই আসে নারী দিবস। নারীকে নিয়ে অনেক লেখালেখি চলে, কিন্তু এসব কিছু থেকে অনেক দূরে কিছু নারীকে হেনস্থ হতে হয় প্রতিনিয়ত। আমরা সে কথা জানতেও পারি না। এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের। দু চোখ কান্নায় ভিজলেও হাসি মুখে বেরিয়ে আসে নারী সংসার সমুদ্রে। হয়তো যে মেয়েটাকে অবহেলা করা হচ্ছে সেই একসময় দারুণ গান করে মাতিয়ে রাখতে পারা, আবার জিমন্যাস্টিকে চ্যাম্পিয়ন হওয়া
মেয়েটি কেড়ে নিয়েছিল সবার মন। সেই আত্মত্যাগ কেউ দেখে না। নারী শুধু মায়ের জাত। বৃদ্ধাশ্রমে রেখে আসা মাটি কখনো আইনের দ্বারস্থ হয় না, পাছে ছেলে জেলে যায়। নারী মমতাময়ী, নারী যে মা। আসুন না আমরা সবাই একটু স্বাবলম্বী হই। আকাশে ভর দিয়ে উড়ে যাই নিরুদ্দেশে। আকাশে ওড়াটা তাহলে সহজ হবে, আর আগামী প্রজন্ম এ লড়াইয়ে সামিল হয়ে জিতে নেওয়ার স্বপ্ন দেখবে। আমরা পাবো বাঁচার অধিকার। আর তা না হলে জ্বলে উঠুন দাবানল হয়ে, ছিঁড়ে ফেলুন সব বাঁধন, উগ্র চণ্ডালিকার মতো ধ্বংস করে ফেলুন সমাজের নরপিশাচদের। জ্বলে উঠুক অগ্নিশিখা, বাঁচুক সমাজ। আমি সেই, আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, ওয়ামে গোত্র ভান ঘোরান মুক্তকে সিংহতর্ভুজান কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। আমি শুধু সে ধর্ম হয়ে উঠবে মানবতা, সততা, নিষ্ঠা ও প্রবৃত্ততা। বাঁচবে সমাজ।